হাই গাইস, তো আজকে আমি চলে এসেছি আমার মেয়ের অন্নপ্রাশনের সমস্ত গিফটস নিয়ে। সমস্ত গিফটস বলতে শুধুমাত্র এখানে সোনার উপর গিফটসগুলোই রয়েছে, আদার্সগুলো নেই। তো আপাতত এগুলোই শেয়ার করি, পরের ব্লগে বাকি জিনিসগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। নাম আমার জানো না। তো এইখান থেকে শুরু করবো না এগুলো দিয়ে? আচ্ছা এখান এগুলো দিয়ে দিয়েই করো, এইটা দিয়ে করো, সেগুলো করো। আচ্ছা আচ্ছা, তখন এই চেনটা গিফট করেছিল আমার বাপের বাড়ির পাশে একটি কাকিমা থাকে, তাদের বাড়ি থেকে। বেশ ভালো দেখতে, আমার পছন্দ হয়েছে। আচ্ছা যাই হোক, সব গিফট সবারটা মনে নেই যদিও। আচ্ছা, এই এই যে পায়ের তোড়া, এই তোড়াটা গিফট করেছিল আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড। যদিও সে অন্নপ্রাশনের দিন প্রেজেন্ট থাকতে পারেনি, অসুস্থ ছিল, পরে এসে আমার মেয়েকে গিফটটা দিয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে এইটা এইটা হচ্ছে একটা ব্রেসলেট। এই ব্রেসলেটটা গিফট করেছিল ওর পিসির বাড়ি থেকে, মানে আমার মেয়ের পিসি। একবার ঘুরে নিজের মুখটা দেখিয়ে নেয়। এই যেটা হচ্ছে ওর পিসি, ও দিদি। আচ্ছা আচ্ছা, তারপরে চলে যাই এই চেনটা। যাই না, এটা মনে নেই আমার এটা কে দিয়েছিল, তবে চেনটাও বেশ সুন্দর। শিব ঠাকুরের লকেট দেওয়া, বেশ ভালো দেখতে, তাই না? হ্যাঁ, শিব ঠাকুরের একটা কথা আছে। হ্যাঁ, আমার ফেভারিট ঠাকুর। আচ্ছা, এই একটা চেন, এই চেনটাও কে গিফট করেছে আমার মনে নেই, কারণ অনেকেই এসেছিল। বেশ কয়েকজনেরটা মনে আছে, বেশ কিছু জনেরটা মনে নেই। অন্যটা তুলো। তারপরে চলে যাই এটা। আচ্ছা, এইটা দিয়েছিল আমার হাজব্যান্ডের অফিসের একজন ফ্রেন্ড। তো বেশ সুন্দর। আচ্ছা, এইটা, এই ব্রেসলেটটা দিয়েছিল আমার বাবার একজন ফ্রেন্ড, মানে ওর দাদুর আরেক বন্ধু, দাদুই। হ্যাঁ, না ওটা দাদুর বন্ধু নয়, দাদুর বান্ধবী, দিদা। ওই হ্যাঁ। আচ্ছা, এই একটা চেন, এই চেনটা জানি না কে দিয়েছে, মনে নেই। ডিজাইনটা তো ভালোই লাগে, এটা বেকা না এরকম? হ্যাঁ হ্যাঁ, এটা ওইরকমই হ্যাঁ। নারকেল দড়ি টাইপ ডিজাইন করা। এটা ভালো লাগছে। এটাও বেশ সুন্দর। ও মোটামুটি সব গিফটই খুব ভালোই পেয়েছে, খারাপ কিছু পাইনি। আমি একটা চেন চুজ করে রেখেছি, কিনে এনেছিলাম মাম্মামের থেকে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই এই ব্রেসলেটটা দিয়েছিল আমার বান্ধবী, মানে আমার বান্ধবী এসেছিল, এটা আমার বান্ধবী দিয়েছে আমার মেয়েকে। যদিও প্রত্যেকটা জিনিসই খুব বড় বড় পেয়েছে, ন্যাচারালিও বেশ কিছুটা বড় হয়ে যাওয়ার পরে অবধিও পড়তে পারবে এইগুলো। খালি নেমে তুললাম। আচ্ছা, তারপরে চলে যাই, এইগুলো পরে দেখাই। এই একটা চেন, এই চেনটাও খুব সুন্দর। এই চেনটাতে সম্ভবত এটা দেখি দেখি, যাই না কি ঠাকুর, নারায়ণ নাকি লক্ষ্মী লাগে। নারায়ণ কোথায়? এরকম পদ্মের কিছু উপরে তো একটা বসে হবে। আছে শাঁখ নিয়ে হাতে। এই নারায়ণের ইয়েতেও তো থাকে ওরকম বসে, জানি এ না। শাড়ি পরে আছে, এটা মেয়ে তো না, বুদ্ধদেব লাগছে। ভিডিও হচ্ছে তো। আচ্ছা, এইটা গেল। এই একটা তোমরা যদি বলতে পারো তো বলো। খুব সুন্দর। হ্যাঁ ডেফিনেটলি, আমি তো দেখে বুঝতে পারিনি, তোমরা যদি বলতে পারো তো ডেফিনেটলি আমাকে জানিও কমেন্ট করে। আচ্ছা, না ওটা দেখানো হয়নি। সামনে রাখো, এই এইদিকে একটা রাখো। চেন, এই চেনটাও খুব সুন্দর ডিজাইন, এই চেনটাও খুব সুন্দর। এটা ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। যাই, আমার মনে নেই কে কোনটা দিয়েছে, ওরকমভাবে স্পেসিফিকভাবে কিছু কিছু মনে আছে, কিছু কিছু মনে নেই। হ্যাঁ, এই এই একটা চেন দিয়েছে, আর প্রত্যেকটা চেনই খুব সুন্দর পেয়েছে। দেখেছেন, এটা ভালোই লাগছে। হ্যাঁ, প্রত্যেকটা চেন খুব সুন্দর, কোনোটাই খারাপ ইয়ে পাইনি। আচ্ছা, এখানে এই একটা চেন আছে, এই চেনের ডিজাইনটাও খুব সুন্দর, দেখ নতুনত্ব একদম। হ্যাঁ, খুব সুন্দর ডিজাইন, এটা এটা ভালো লাগছে। আমরা ওই চেনটা খুব পছন্দ ছিল, ওই যে চেনটা ওর গলায় পরানো ছিল, আমি খুলে নিলাম না, ওই চেনটা ডিজাইনটা আমার খুব পছন্দ। এই একটা চেন, এটাও খুব সুন্দর। এটা পিছিয়ে গেছে, এটা এটা একটু পুরাতন ডিজাইনই, মানে পুরোনো দিনের ডিজাইন, মানে আগেকার দিনেও এই সেম ডিজাইনের গলার চেন বানানো হতো, মানে বড় থেকে ছোট সবাই এই সেম ডিজাইনের এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, না গুন্ডাদের গুলো একটু মোটা মোটা এখানে, হ্যাঁ হ্যাঁ, ওদের তো শিকল শিকল ডিজাইন, সাইকেলের চেন। আচ্ছা, এই একটা চেন, এই চেনটা পিছন দিয়ে ওটা আটকে দাও। এই চেনটাও ঠিক বলা মুশকিল কে দিয়েছে, তবে এটাও
পেয়েছি। এবার গলায় পরে দেখো, গলায় পরে ওর জিনিস আমার গলায় পুরো গলা জুড়ে যাবে, আমার হবে না। একটু বড় হলে ভালোই লাগতো। না, এটা বেশ কিছুটা এজ অব্দিও পড়তে পারবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে কি আছে দেখি। আচ্ছা, এই চেনটা এখানে রেখে দেওয়া, বাট এটা ওর অন্নপ্রাশনের গিফট নয়। এই চেনটা মুখ দেখে, মানে ও যখন হয়েছিল এই চেনটা দিয়ে মুখ দেখেছিল ওর পিসি, কে গো? তোর মা। আমার মেয়ে দেখেছে? হ্যাঁ। আমি জানি না। এটা হচ্ছে তোর মায়ের দেওয়া চেন, মানে যখন ও একদম হয়েছিল, হয়েছে, পুচকু হ্যাঁ, বাচ্চা ছিল। তখন এসেছিল, তখন এটা দিয়ে মুখ দেখেছিল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখানে এই একটা বালা আছে। এই বালাটাও ও একদম যখন হয়েছিল এই বালাটা দিয়েছিল আমার মা ওকে। এই বালাটা দিয়ে আমার মা ওর মুখ দেখেছিল। এটা আমি ওকে বেশ কিছুদিন পরিয়েছি। দেখো একদম কালারটা ফেডও হয়ে গেছে, মানে একদম রূপোর কালারটা নেই। এটা পালিশ করাতে হবে, তবে যদি আবার সেম কালারে ফিরে আসে। হ্যাঁ, পালিশ করলে হয়ে যাবে। হ্যাঁ, মানে ডেফিনেটলি করাতে হবেই, না করালে তো হবে না। আচ্ছা, এইটাও একটা বালা সম্ভবত। হ্যাঁ, এটাও ওর অন্নপ্রাশনে পেয়েছে, এই বালাটা। দেখতে দেখতে মেয়েটা আমার বড়ই হয়ে যাবে, তারপরে এগুলো ওর হয়ে যাবে ছোট। গলিয়ে নেবো। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই করতে হবে। একটা আংটি হয়ে যাবে, কিছু হোক না। আচ্ছা, এইটা একটা বালা। এটা দিয়েছিল আমার মামার বাড়ি থেকে ওর অন্নপ্রাশনে। যদিও মামার বাড়ি থেকে কেউ প্রেজেন্ট থাকতে পারেনি, মামার বাড়ি থেকে শুধু বোন এসেছিল। এইটা ওকে দিয়েছিল। আচ্ছা, এইবার চলে যাই। এটা হচ্ছে বাহ, এটা ভালো কোমর লাগছে। বন্ধ। এটা দিয়েছিল হচ্ছে আমার মেজো মাসি। যদিও এটা ওর এখন খুব বড় হচ্ছে, ওকে পড়ানো সম্ভব হচ্ছে না। আর একটু বড়, আর একটু বড় হলে ওকে আমি এটা পড়াবো। আমার বেশ পছন্দ হয়েছে। টেনে টেনে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে যাই হচ্ছে এইটাতে কি আছে। আচ্ছা, এইটা অন্নপ্রাশনের দিন এই পায়ের তোড়াটা দিয়েছিল ওর ঠাকুমা। হ্যাঁ, অন্নপ্রাশনের দিনকার ওর ঠাকুমা ওকে এটা দিয়েছিল পরানোর জন্য। আচ্ছা, এরপরে এই একটা ব্রেসলেট। এই ব্রেসলেটটা দিয়েছিল হচ্ছে আমার একটা বৌদি, মানে পাশেই থাকে আমার বাপের বাড়ির পাশে। ওই বৌদি ওকে এটা দিয়েছিল, মানে অনেক ছোটবেলা থেকে আমাদের পরিচিত। ওদের বাড়ি থেকে এটা দিয়েছিল। আচ্ছা, এইটার মধ্যে কি আছে। আচ্ছা, এইটার মধ্যেও একটা বালা আছে। এই বালাটা খুব সুন্দর দেখতে, দেখ ডিজাইন করা, সিম্পলের মধ্যে ভালো। হ্যাঁ, মিনে করা ডিজাইন, খুব সুন্দর এই বালাটা। মানে এগুলো পরলে হাতে দেখতে বেশ ভালো লাগে। আমি একটা ওকে পরাচ্ছিলাম বেশ কিছুদিন, সুন্দর, খারাপ না। এই বালাটার ডিজাইনটা খুব সুন্দর, একটু কাছ থেকে দেখা। ডিজাইনটা সুন্দর। এটাও আমি ওকে বেশ কিছুদিন পরিয়েছি এই বালাটা। এটা ওর অন্নপ্রাশনে পাওয়া। এটা সম্ভবত এটা ওর অফিসের কোনো একজন ফ্রেন্ড দিয়েছিল। আচ্ছা, এইটা হচ্ছে ওর অন্নপ্রাশনে পাওয়া। এটা ওর সোনার চেন। এটা ওর ঠাকুমার দেওয়া। কালী ঠাকুর আঁকা। হ্যাঁ, মানে শিব, মা কালী, লক্ষ্মী, সরস্বতী সব mix। সর্বসমন্বিত ভগবানের দয়া বর্ষিত হয়েছে ওর উপর ওর অন্নপ্রাশনের দিন। যাই হোক, আচ্ছা এবারে চলে আসি এইটা। একটু দাঁড়া একটু ওয়েট কর, আমার বাড়ির সামনে আমি আসছি, গেটটা খোল। আচ্ছা, এইটা হচ্ছে সোনার ব্রেসলেট। এইটা দিয়েছিল ওর দিদা অন্নপ্রাশনের দিন, মানে ওর দিদা দাদু বাড়ি থেকে এইটাও পেয়েছিল। একটু বড় হয়েও যাতে করতে পারে সেই কারণের জন্য ওকে এটা দেওয়া হয়েছিল। যদিও এটা মনে হচ্ছে উদ্বোধন আমিই করবো পরে, কারণ আমার খুব পছন্দ। আমার করতেই দেবো না। তুমি করিস না, আমি করবো না, ওকেই বানাবো। আচ্ছা, এবারে চলে আসি। এইগুলো হচ্ছে ওর আংটি। এই আংটিটা দেওয়া হয়েছিল আমার মেজো মামা শ্বশুরের বাড়ি থেকে। ওই দেখুন, একটা আংটি নাকে পরে ঘুরছে। ওটা আমি না আংটি পরে ঘুরছি না। আচ্ছা, এইটাও সম্ভবত দেওয়া হয়েছিল। এটা আমার ঠিক খেয়াল নেই কে দিয়েছিল, বলতে পারবো না। তবে এই একটা আংটিও পেয়েছে। না না, এটা না। আচ্ছা, এই একটা আংটি দিয়েছিল। এটা হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ির বাড়ি থেকে এই আংটিটা। আচ্ছা, এই একটা আংটি। এই আংটিটা দেওয়া হয়েছিল আমার মেজো মামা শ্বশুরের বাড়ি থেকে। মানে এটা আমার ওই মামা শ্বশুরের সম্পর্কে শালা হন উনি, তো আমাদেরও সম্পর্কে মামাই, তো ওনাদের বাড়ি থেকে এইটা দেওয়া হয়েছিল। আচ্ছা, এই আংটিটা এটা দেওয়া ছিল আমার মেজো জ্যাঠা শ্বশুরের বাড়ি থেকে এই আংটিটা।
এগুলো তো আমার আঙুলে ঢুকবেই না, মানে পরিয়ে দেখানো খুব ডিফিকাল্ট। এগুলো বোন যখন একটু বড় হবে ওর কানে পরানো না, একটা আংটি ওর হয়, একটা আংটি ওকে আমি পরাই। আচ্ছা, এই আংটিটা দেওয়া হয়েছিল বড় মামা শ্বশুরের বাড়ি থেকে। একটু পরে দেখি দাও। এটা আমার আঙুলে ঢুকে। এই তো হয়ে গেছে। এই বেরোচ্ছে আর না। হ্যাঁ, আসলে আমি খুব রোগা তো ওই জন্য। এখান দিয়ে স্টার্ট। আচ্ছা, এই 3টে আংটি হচ্ছে ওর বাবার ছোটবেলার, তো সেগুলো তো ও হস্তক্ষেপ করেছে। অন্নপ্রাশনের দিন ওকে পড়ানো হয়েছিল বলে এগুলোর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ সুতো জড়ানো হয়েছে, কারণ ওর আঙুলে হচ্ছিল না, মানে ওর বাবা হয়তো একটু বেশি মোটকা সোটকা ছিল, ও সেরকম নয়। এইটা হলো সেই আংটি, এই একটা, আরও দুটো আছে, ওই দুটো ওর বাবার। এই যে দুটো, হ্যাঁ এটা ভালো লাগছে। এই একটা আংটি, জানি না ওর বাবার, কিন্তু দেখতে এটা পুরো মেয়েদের মতোই। হতেই তো পারে ছোটবেলায় মেয়েদের মতনই লাগবে দেখতে। হ্যাঁ, ছোটবেলায় ছেলে মেয়ে ওরকমভাবে ডিভিশন করা যায় না, মানে দোকানে গিফট। এই একটা আংটি, এই যে গোল এগুলো ওকে অন্নপ্রাশনের দিন পড়ানো হয়েছিল, তার জন্য এগুলোর মধ্যে সব সুতো জড়ানো, ওর হচ্ছিল না কোনোটাই হাতে, ছোট এই বড় হচ্ছিল সব, ওই সব সুতো জড়িয়ে ছোট করা হয়েছে। তো যাই হোক, আপাতত এগুলো হচ্ছে সমস্ত গিফটস ওর অন্নপ্রাশনে, এগুলো অন্নপ্রাশনের দিন পেয়েছে। আপাতত এগুলো হচ্ছে সোনার উপর কালেকশন। বাকি যে কালেকশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে কিছু খেলনা, টেডি বিয়ার, একটা আলমারি পেয়েছে। আলমারিটা আমি এই মুহূর্তে দেখিয়েও দিতে পারি, একবার ঘুরিয়ে একটু দেখিয়ে দে। এই আলমারিটা একদম এই যে সামনে দেখতে পাচ্ছ, আর উপরে টেডি বিয়ার আর গুলো। এই উপরে টেডি বিয়ার গুলো ওর সব অন্নপ্রাশনে পাওয়া। আর কিছু জিনিসপত্র ওর ভেতরেও আছে আলমারির, আর কিছু খেলনা পেয়েছে, বাথটব পেয়েছে, সেগুলো আমি টুকিটাকি যখন মানে ছোটখাটো ব্লগ করবো, যদি ওর গিফটের কোনো কিছু আমি ইউজ করে থাকি তো সেগুলো আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর বাকি গিফটস নিয়ে আবার পরের ব্লগে দেখা হবে। বাই।